দেখতে পাচ্ছিস, এই পাশে যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তাই তো? কার চটি মনে পড়তেছে? সাদা কালার বানায় দেব? বানাবো সাদা কালার? ওকে না, রাজনৈতিক না। এটা হচ্ছে চটি, নরমাল চটি। ওকে? চটি। আর চটি না, ফিজিক্সের ভাষায় বলবি এটা কি হচ্ছে ফ্লিপ ফ্লপ। ওকে? এই পাশে যেটা দেখতে পাচ্ছিস, দেখ এইদিকে দেখ। এটার নাম কি? লেস। ঘর বন্ধ করিস, দরজা বন্ধ করিস, এটার নাম কি হচ্ছে? লেস। দেখ ২ টা জিনিসের ক্ষেত্রেই ভালো করে বোঝার চেষ্টা কর। লেস মানে কি হচ্ছে? লেস জিনিসটা কি জিনিস? এই পুরো জিনিসটা খেয়াল কর তোরা। লেস মানে এই যে দরজায় যখন আমরা ডোরে যখন লেস লাগাচ্ছি, গেটে যখন লেস লাগায় দিতেছি বা এমন করে গেট দিয়ে দিতেছিস, গেট দেওয়া বা দরজা বন্ধ করে দেওয়া মানে কি? সাপোজ তুই তোর ঘরের আলমারির দরজা বন্ধ করে দিলি বা ঘরের দরজা বন্ধ করে দিলি। তার মানে ঘরের যে জিনিসটা আছে সেই জিনিসটাকে সেভ করে রাখতেছিস। তুই কোথাও ঘুরতে যাবি, ঘুরতে যাওয়ার আগে ঘরে লেস করে দিয়ে যাইতেছিস। ঘরে যদি লেস করে দিয়ে যাস তাহলে ঘরের জিনিস ঘরেই থাকবে, সেফ থাকবে। চোরের হাত থেকে, এর হাত থেকে, ওর হাত থেকে সেফ থাকবে। তার জন্যই ঘরে কি করে দিই আমরা লেস দিয়ে যাই। তাই তো আমাদের মেমোরিতেও তাই করতে লাগতেছে। মেমোরির ক্ষেত্রেও কি করি আমরা? ডাটা স্টোর করে রাখতে চাই, সেভ করে রাখতে চাই যাতে নষ্ট না হয়। যা রেখে যাই তাই থাকবে। তার জন্যই আমরা মেমোরি এলিমেন্ট হিসেবে কি ইউজ করতে পারি? এই লেসকে ইউজ করতে পারি। বুঝছিস তো? ঘরের লেসের জিনিসের সাথে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর লেসের কিন্তু একই সম্পর্ক। ঘরে যখন লেস করে থুয়ে যাইতেছি, ঘরের জিনিস একবারে আমাদের একদম যেখানকার জিনিস ওইখানেই পড়ে আছে, একদম সব ঠিকঠাক আছে ঘরের জিনিস। ইঁদুর কাটার কথা বলিস না। কে যেন বললি আবার? ইঁদুর কাটবে। এই ইঁদুর কাটার গল্প ওগুলা কন্ডিশনে আমাদের নাই। ওকে? নরমাল সেন্স, নরমাল। ইঁদুর-টিঁদুর নাই। ভালো কর। ওকে? তোরা ইঁদুরের গল্প কে বলিস তোরা? এমন করিস না, হ্যাঁ? মনে কর যে ঘরের মধ্যে কি আছে সবকিছু একদম ঠিকঠাক আছে। ক্লিয়ার আছে? যে ঘরের একবার দরজা লাগায় দিয়ে গেলে, লেস করে থুয়ে গেলে তোর আর ঘরের জিনিস নষ্ট হবে না। ডাটা স্টোর। ক্লিয়ার? ওকে। আর এটা ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপও তো কি করি? জুতা পায়ের মধ্যে পড়লাম, পড়ার পর হাঁটলাম, দৌড়াইলাম, ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপও কি করে? আমাদের পাকে সুরক্ষিত করে রাখে, তাই তো? এটা ফ্লিপ ফ্লপও কি করবে? ডাটাকে সুরক্ষিত করে রাখে, ডাটাকে স্টোর করে রাখবে। তো এই ২ টা জিনিসের মধ্যে মেইন ডিফারেন্স কি আমরা বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্ট এ আমরা কি দিয়ে শুরু করবি? লেস দিয়ে শুরু করবি? চল। তাহলে ফার্স্ট এ লেস দিয়ে শুরু করি। তারপরে ২ টার মধ্যে ডিফারেন্স বুঝবো, ফ্লিপ ফ্লপ বুঝবো, এদের আমরা ট্রুথ টেবল বুঝবো, সব ধরনের এদের সার্কিট দেখব, সবকিছু আমরা দেখব। মাথায় রাখিস আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিট পড়তেছি। সিকোয়েন্সিয়াল সার্কিটের ক্ষেত্রে মেইন জিনিস কি? সিকোয়েন্সিয়াল